আমাকে দপ্তর সম্পাদক জাতীয় আইনজীবী ফোরামের একটা চিঠি দিয়েছিল যে সেটা 20 এপ্রিল সিনিয়র সহসভাপতি পদ থেকে অব্যাহতি নেই। সেটি হলো যে আমি ভোটে জিতার ভোটে জিততাম, জেতার পরে চেয়ারে বসতাম না, এটাই হলো অপরাধ ছিল। সেই চিঠিটা গতকাল প্রত্যাহার করেছে, প্রিন্টেড কপি এখানে আছে, অব্যাহতিপত্র। সেখানে লিখেছে 25 এপ্রিল বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান আমাকে সমাবেশের উপস্থিতিতে সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ন্যাশনাল তারেক রহমান সম্মতিতে আমার এই চিঠির অব্যাহতিপত্র প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির চেয়ারপারসন কেন্দ্রের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, কৃতজ্ঞতা জানাচ্ছি মহাসচিব ডক্টর মালুকে, স্থায়ী কমিটির সদস্যদেরকে এবং আইনজীবীদেরকে তাদের এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি এই কয়দিন সারা দেশের আইনজীবীরা, সুপ্রিম আইনজীবীরা যারা আমার পাশে ছিলেন। আমি প্রায় 41 বছর জাগো ছাত্রদল, জাতীয় ছাত্রদল থেকে ছাত্রদলের ইউনিভার্সিটি কমিটি, কেন্দ্রীয় কমিটি, বিএনপি নির্বাহী কমিটির জন্য মহাসচিব বিভিন্ন জায়গায় আপনাদের জাতীয় পার্টি তো ছিলেন এবং নিঃশ্বাসী আমি মনে করি তাদের এই সিদ্ধান্তে আমাকে আরও উৎসাহিত করবে দলের জন্য, শহীদের আদর্শ বাস্তবায়নের জন্য এবং দেশের জন্য কাজ করতে আমার উৎসাহিত করবে। পাশাপাশি আসলে কিন্তু আমার ক্যাডিবিলিতে একজন 31 বছর ইতিহাসে, আমার রাজনীতি ইতিহাসে ক্যাডিবিলিতে আঘাত করেছিল বলেই আমি উপর রিয়েক্ট করেছি। তো যারা মনোপূর্ণ হয়েছে আমি সরি বলেছি, বুঝছি, সরি করতে আমার পর্যায়ে আসলে এত রিয়েক্ট করা উচিত হয়নি। আবার রিয়েকশনের কারণটা বুঝতে যে আমার বিশ্বাসযোগ্যতা, দলের প্রতি বিশ্বাসযোগ্যতা, ইমানের প্রতি আঘাত করার জন্য ওভার রিয়েক্ট করছে। আর আপনার মিডিয়ার ভাই বোনেরা যারা আমার পাশের ছেলে ভবিষ্যৎ থাকবেন তাদের নিকট কৃতজ্ঞ জানাচ্ছি। ধন্যবাদ। আপনি তাহলে সেদিন যে বক্তব্যগুলো দিয়েছেন, বক্তব্যগুলো ফ্যাকচুয়াল ছিল এবং আপনি ডকুমেন্টাল এভিডেন্স দিয়েছিলেন। আমি যা বলেছি এটা আমার বক্তব্য। আচ্ছা, আপনি ভাই শুনেন, আপনি বলেছেন যে ধন্যবাদ জানিয়েছেন যারা প্রত্যাহার করে নিয়েছেন, কিন্তু আপনি ওই দিন বলছেন যে আপনাকে যে অব্যাহতি দেওয়া হয়েছে তার ক্ষমতাই নাই, ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন যে আপনাকে অব্যাহতি দেওয়ার সুযোগই নাই। তো আজকের সিদ্ধান্ত তো আমি এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, আমি এটা নিয়ে আর বিতর্ক দিতে চাই না। তাহলে আপনার ওই বক্তব্যটা ভুল ছিল। বিতর্ক হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, আমি আর বিতর্ক যেতে চাই না। ধন্যবাদ।